আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আমরা সবাই অনেক বেশি টক খেতে অনেক বেশি পছন্দ করি। আর টক কে না পছন্দ করি? সবাই আমরা পছন্দ করি। আজকে আপনাদের সাথে আমি তেমনি একটা ডিফারেন্ট টক তৈরি করে দেখাবো এই টমেটো দিয়ে। এত মজার এই টমেটোর টকটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব অল্প উপকরণ, অল্প সময়ের মধ্যে এই টকটি তৈরি করে নিতে পারেন। আর এটা ভাতের সাথে বা স্যুপ হিসেবে আপনারা খেতে পারেন। অনেক মজাদার আর অনেক হেলদি। তো আমি এখানে দেখতেছেন ৬টা টমেটো নিয়ে নিলাম, যেগুলো একদম ডাঁট সহকারে ছিল, এগুলো অনেক টক। তো ওই টকের সাথে ওই টমেটো টকগুলোর সাথে আমি একটা একদম কম টকের লম্বা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এমনিতে এগুলো অনেক নরম হয়ে গেছিল, বাজার থেকে আনতে একদম পাকা ছিল। তো আমি ফেটে গেছিল, তো আমি সবগুলোকে ভালো করে ওয়াশ করে এই যে দেখতেছেন এগুলোকে আরো আমি ফেটিয়ে একদম ভেঙে দিয়েছিলাম হাত দিয়ে। এগুলোকে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। আর এর মধ্যে এই যে আমি দেখতেছি এখানে প্রায় আমি ৩ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আর কোনো কিছু দিব না। এখানে জাস্ট শুধু এখানে হাফ টি স্পুনের মতো হলুদ দিয়ে দিলাম। এটা শুধু জাস্ট কালারের জন্য, এটা না দিলেও হয়। টমেটোর নিজস্ব একটা কালার আছে, বাট তারপর আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি যেভাবেই আপনাদের সাথে ওই উপকরণগুলো দিয়ে এই রেসিপিটি শেয়ার করতেছি, এক্স্যাক্টলি আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। কেমন মজা হয় আমাকে জানাবেন। খুবই টেস্ট, আর অনেকে অনেক ধরনভাবে তৈরি করে। আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এক্স্যাক্টলি এভাবে তৈরি করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে এই যে দেখতেছেন সবগুলো মিক্স করে এখন আমি সরাসরি চুলাতে চলে গেলাম। দিয়ে দিলাম চুলাতে। আর এটাকে একদম মিডিয়াম হিট করে আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সিদ্ধ করার পরে দেখতেছেন টমেটোগুলো একদম গলে গেছে আর পানিগুলো কমে আসছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ওয়েট করলাম। আর একদম ঠান্ডা যখন হয়ে আসছে তখনই কিন্তু আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আর তাছাড়া আমি এখানে এটা অপশনাল দিয়েছিলাম। আপনারা চাইলে এটা দিতে পারেন আর নাও দিতে পারেন। এটা আমি জাস্ট টমেটোর যে পাতলা টকটা হবে সেটা একটু গ্রেভির জন্য আমি পেঁয়াজটা দিলাম। আর পেঁয়াজটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যদি পেঁয়াজ দিয়ে না করতে চান, অনেকে পেঁয়াজ দিয়ে করে না এটা। আপনারা যদি না করতে চান এটা অপশনাল, এটা স্কিপ করবেন। বাট পেঁয়াজ দিয়ে করে দেখবেন এটা কেমন মজা হয়। এখন আমি সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন পেঁয়াজে কোনো আম ইয়ে না থাকে, আস্ত না থাকে। একদম টমেটোর মতো যেন ব্লেন্ড হয়ে যায়। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখতেছেন একদম ঘন হয়ে গেছে টমেটোগুলো। আমি একদম কোনো পানি এখন দিই নেই। আমি জাস্ট শুধু টমেটোর যে পানি ছিল সেই পানিতে ব্লেন্ড করে নিলাম। আপনারা অবশ্যই ব্লেন্ড করার আগে কোনো পানি দিবেন না। তাহলে কিন্তু টমেটোর যে থিকনেসটা এটা বুঝবেন না কেমন ব্লেন্ড হয়েছে। তো আমি এখন ব্লেন্ড করা শেষ, একদম পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। আর জাস্ট একটু লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু আমি লবণ দিয়ে দিছি, সে কারণে আমি এখন অল্প একটু লবণ দিলাম। অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য রেখে আপনারা লবণটা চেক করে দিবেন। আর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রসুন দিয়ে দিলাম। বেশি রসুন দিলে আমি বাগারের সময় রসুনটা ইউজ করব। আর এখানে আমি ৪-৫টা কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল আসার জন্য। দেন আমি এখন এটাকে চুলাতে বসিয়ে দিলাম। আর আমি এটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন চুলাটা একদম হাই হিটে করে দিলে এই যে ফেনাগুলো এগুলো কিন্তু চুলাতে পড়ে চুলা একদম নোংরা হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে মিডিয়াম হিটে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আর যখন এই ফেনাগুলো উঠে আসবে আপনারা অবশ্যই এটা একটা চামচের সাহায্যে ফেলে দিবেন। এটা হলো যা শুধু টমেটোর যে সে বয়েলটা হচ্ছে সেই সিদ্ধটা হওয়ার পরে যে ফেনাটা আসে ডালের মতো, এটা পালিয়ে দিলে আস্ত যে গন্ধটা থাকে সেটাও থাকে না। আর ডাল বলেন, টক বলেন, যেকোনো জিনিসের ফেনা পালিয়ে দিলে অন্যরকম একটা টেস্ট আসে। ফেনাতে কিন্তু যেকোনো জিনিসের কালারটা নষ্ট করে ফেলে, দেখতে ভালো লাগে না। তো আমি এখন এই যে ফেনাগুলো এইভাবে চামচ দিয়ে সবগুলো ফেনা ফেলিয়ে দিয়েছি। আবার যদি এগুলো উপরে উঠে আসে বাকিগুলো আমি এভাবে করে সবগুলো ফেলিয়ে দিব। দেন আমি অন্যদিকে এখানে আমি এই যে দেখতেছেন এগুলো ছিল কালো সরিষা। আমি এখানে সরিষা নিয়ে নিলাম। নিয়ে আমি এই দিক দিয়ে কিন্তু এগুলোকে টেলে নিলাম একটা ফ্রাই প্যানে। টেলে আমি এখন যা শুধু এটা এটাতে এই টমেটোর টকটা বেশি মজা হয়। আমি এখন যে টেলে রাখা সরিষাগুলো সেগুলো আমি কিছু অংশ আলাদা করে রেখে দিয়েছি। আর বেশিরভাগ অংশ আমি এখন একটা টিস্যুর মধ্যে রেখে বাটনাতে বেটে নিচ্ছি। কারণ বাটনাতে যে বাটার মতো আছে এগুলো কিন্তু গুঁড়া হলে ভিতরে লেগে যাবে, সে কারণে আমি একটা টিস্যু দিয়ে করতেছি। তাহলে ইজি হবে একদম টমেটোর
টকের মধ্যে ঢেলে দিব। এখন এই যে দেখতেছেন বাটনার সাহায্যে আমি খুব ইজিলি কিন্তু এই কাজটা করতে পারি। এই বাটনাটা কিন্তু আমি দেশ থেকে নিয়ে আসছি। আমার খুবই উপকারে আসে। শর্টকাটের মধ্যে পাটা নিতে হয় না বা হ্যান্ড ব্লেন্ডার বের করতে হয় না। এই বাটনাতে বেটে সব কাজ করা যায়। এই যে দেখতেছেন আমার গুঁড়া করা শেষ। এখানে আমি 1-2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। গুঁড়া করার পর অনেকগুলো গুঁড়া হয়েছে। আমি কিছু অংশ করে আলাদা করে রেখে দিলাম, অন্যদিন ইউজ করব। আর আমি আস্ত কয়েকটা, এই যে দেখতেছেন আস্ত কয়েকটা দিয়ে দিলাম। এটা খেতে না যে মজা, সরিষার যে একটা ঘ্রাণ, বিলিভ করেন আপনারা অবশ্যই এই সরিষাটা দিবেন টকটা রান্না করার সময়। অনেকে সরিষা খান না, তারা স্কিপ করতে পারেন, ধনিয়া পাতাতে দিবেন। বাট এটা হলো সবচেয়ে মানে টকটার মধ্যে সবচেয়ে মজাদার একটা জিনিস। তো আমি সরিষা একদম টমেটো টকটা যখন হয়ে আসছে, তখন আপনারা অটোমেটিক বুঝবেন এটা ডালের মতো। যখন একদম ডালের যে পরিমাণে আমরা নামিয়ে ফেলি চুলা থেকে ধনিয়া পাতা দেওয়ার আগে, সেই অবস্থায় এই টকটা হয়ে আসলে ধনিয়া পাতাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সবগুলোকে মিক্স করে, অন্যদিকে আমি এখন রসুন দিয়ে বাগার দিচ্ছি। টকের মধ্যে অবশ্যই আপনারা রসুন দিয়ে বাগার দিবেন, পেঁয়াজ দিয়ে না। তাহলে টকের স্বাদ, টেস্টটা, যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না, পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। এই যে দেখতেছেন আমি টকের মধ্যে এখন রসুনের বাগারটা দিয়ে দিলাম। এই টকটা আপনারা গরমে খেয়ে দেখবেন। ঠান্ডার সময় কিন্তু এই টকটা খেতে এত মজা লাগে না। গরমে যে প্রচলন আমাদের নোয়াখালীতে টমেটোর টক, চালতার টক, অনেক ধরনের টক আমরা রান্না করি। তবে এই টমেটো টকটা সবচেয়ে বেস্ট। এটা স্যুপের মতো আপনারা খেতে পারেন। যারা ডায়েট করেন তারা কিন্তু কি স্যুপের মতো এই টমেটো টকটা খেতে পারেন। দেখতেছেন কালারটা কত সুন্দর আসছে, হালকা একটু হলুদ ইউজ করার কারণে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পেজটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।